পৃথিবীতে যত ইবাদত এসেছে, পৃথিবীতে যত হুকুম এসেছে, পৃথিবীতে যত নিষেধ এসেছে, এটা করতেই হবে, এটা করা যাবেই না। একটা আদেশ, একটা নিষেধ, একটা হালাল, একটা হারাম, এমনকি সুন্নত, অজিব, নফল, ফরজ, যা কিছু আসমানওয়ালা পাঠিয়েছেন সমস্তগুলি একটা ফেরেশতাকে মিডিয়া করে পাঠিয়েছেন। ওই ফেরেশতাটার নাম হলো জিবরাইল আমিন। কোরআনের শুরু থেকে শেষ, হাদিসের বিসমিল্লাহ থেকে শেষ পর্যন্ত যতগুলি হুকুম এসেছে, যে ফেরেশতাতে নিয়ে এসেছেন ওর নাম হলো জিবরাইল। কিন্তু সলাত, কিন্তু সলাত, কিন্তু সলাত, নামাজ আমরা যাকে বলি, এইটা যখন আল্লাহ দেওয়ার নিয়ত করলেন তখন জিবরাইলের প্রয়োজন হলো না, যে অনু ফেরেশতাকে মাঝে নিলেন না, বরং জিবরাইলের মাধ্যম দিয়ে বরাক পাঠিয়ে আল্লাহ তার নবীকে এই পৃথিবী গ্রহ থেকে মসজিদে হারাম থেকে আকসা, আকসা থেকে সত্তবক আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহাকে পার করে আল্লাহ নিজের সিংহাসনে, নিজের এলাকায়, নিজের জায়গায় তার হাবিবকে ডেকে নিয়ে নিজের হাতে যে ইবাদতটা দিয়েছেন, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, মিডিয়া কেউ নাই, সেই ইবাদতটার নাম হলো সলাত। এই সলাতের ভিতরে মেরাজুল মুমিন ঢুকে আছে। কিয়ামত পর্যন্ত মুমিনের মেরাজ হবে সলাতের ভিতরে। মানুষ যখন সলাতে দাঁড়িয়ে যায়, সাজদায় চলে যায়, তখন মানুষ জেনে নেন আপনার আল্লাহ আপনার করিবে চলে আসে। সমস্ত কিছু আল্লাহ, আপনি আল্লাহ, আল্লাহ আপনি হন, মধ্যখানে কোনো ফেরেশতার মিডিয়া নাই। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এর জন্য সমস্ত ইবাদতের সব থেকে বড় ইবাদত হলো সালাত। একটা গেল। তাহলে নামাজের ক্ষেত্রে ওয়াক্ত চলে এলে ও দামি হয়ে গেল। এবার চলেন, তাহলে কি হজটা খারাপ? লে মজা, হজটা কি খারাপ? হজও বড় ইবাদত, যাদের টাকা আছে তার জন্য। এর যুক্তি কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনে 114টি সূরা দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনে 114টি সূরা দিয়েছেন। সলাতের নামে সূরা নাই, রোজার নামে সূরা নাই, যাকাতের নামে কোনো সূরা নাই, শুধু একটি সূরা পার্টিকুলার হজের উপরে আল্লাহ বর্ণনা করেছেন। সূরাটার নামই রেখেছেন সূরাতুল হজ্জ। তাহলে হজ কত দামি ইবাদত, যার উপরে আল্লাহ একটা গোটা সূরা নাজিল করেছেন। লাও, এদিকে আগে বেড়ে গেল। তাহলে রোজাটা কি খারাপ? না খাওয়াটা? ওর আবার দাম কত বেশি? যতগুলি ইবাদত দুনিয়াতে আছে, যতগুলি ইবাদত হাদিসে কোরআনে আছে, আপনার আমার উপরে হুকুম বর্তানো হয়েছে, সমস্ত ইবাদতের বদলা হলো জান্নাত, সমস্ত ইবাদতের বদলা হলো গুনাহ মাফ, নেকি হবে, জান্নাত যাবে।
কিন্তু রমজানের কথা বলতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে নিজে মুখ খুলেছেন। তিনি বলেছেন, রোজা যারা রাখে তারা আমার জন্যই রাখে। পৃথিবীতে যত ইবাদত এসেছে সমস্ত ইবাদতের একটা লিক আছে। যদি কেউ ওই লিকটা করে দেয় ইবাদতটা কবুল হবে না। সেই লিকটা হলো লোক দেখানি, রিয়া করে মানুষকে দেখিয়ে নামাজ পড়লে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না। কিন্তু রোজা এমন একটি ইবাদত, এটা হাজার চেষ্টা করলেও কেউ লোক দেখানি করে না, এটা লোক দেখানি হয় না। আল্লাহ এমন করে বানিয়েছেন, কোন দিকই এর অপশন নাই, সুযোগ নাই যেটা লোক দেখানি করা হয়। আল্লাহ বলছেন, যে রোজা রাখবে তার জন্য জান্নাত, তার জন্য ক্ষমা, তার জন্য জাহান্নাম থেকে মুক্তি। এত লম্বা কথা না বলে আল্লাহ নিজেই বলছেন, রোজার বদলা আমি আল্লাহ নিজে। যে রোজা রাখবে সে আমাকে পেয়ে যাবে। তাহলে আমি কি বললাম, এক একটা ক্ষেত্রে এক একটা উপর দিকে আগে বেড়ে গেছে। এটা উদাহরণ দেব, শুনে মজা লাগবে। উদাহরণটা কি, একটা রুগী গেছে ডাক্তারখানা, তোমার চোখের সমস্যা, চোখের সমস্যাটা ডাক্তার ওকে টেবিলে শুয়ে দিয়ে চোখ দেখছে, ছানি পড়েছে, পর্দা হয়েছে, পর্দাটা তুলতে হবে, চোখের যত্ন করেন। ডাক্তার কথা বলতেই আছে যাতে রুগীর দিলে এটা ঢুকে যায়। চোখ অমূল্য সম্পদ, চোখে কিছু পড়ে যেন না যায়, সাবধানতা অবলম্বন করবেন, ঠান্ডা না লাগে, ছানিটা তুলতে হবে, পর্দাটা তুলতে হবে, চোখে ভালো দেখবেন, চোখের দিকে খেয়াল রাখেন, চোখের যত্ন করেন, বেশি এই জিনিসগুলো খেয়েন না, বয়স হয়েছে, চোখ লোক পাবে। তখন ওই রুগীটা বলছে, তাহলে আমার কিডনি দুটো কেটে ফেলে দেন। ডাক্তার বলেছে যে তোর কিডনিটা দরকার নেই। তো এক একটা ক্ষেত্রে একটা ইবাদত আগে দিকে বেড়ে যায়। এখন আমি যে বিষয়টা ধরেছি ওখানে চলে এসেছি, ওই কথাই এবার শুরু হয়ে গেল। সেটা কি, জান্নাতে যতজন যাবে, জান্নাতে যতজন যাবে, জাহান্নামের কথাটা বাদ দেন। মুমিন যাবে জান্নাতে, মুত্তাকি যাবে জান্নাতে, শহীদ যাবে জান্নাতে, সলেহীন যাবে জান্নাতে, যারা সবির তারা যাবে জান্নাতে, যারা হেদায়েত প্রাপ্ত হেদায়েতে আছে, মুহতাদুন হাদি, এরা যাবে জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার ব্যাপারে কোরআন বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আবার আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে কথাগুলো আল্লাহ ব্যবহার করেছেন, এগুলো জান্নাতীদের জন্য ব্যবহার করেছেন। এই 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 গুণ যাদের পৃথিবীতে থাকবে, এই 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 আমলগুলো যারা পৃথিবীতে করবে, তারা জান্নাতে যাবে, তারা নিশ্চিত থাকবে, তাদের কোনো টেনশন হবে না। এতগুলো বলা সম্ভব নয়, আজকে একটা ধরেছি, একটা, মুত্তাকি। মুত্তাকি, মুত্তাকিরা জান্নাতে যাবে। কেমনে জান্নাতে যাবে মুত্তাকি? জি ভাই, মুত্তাকি কিভাবে জান্নাতে যাবে? আমি মুমিনের কথাটা জমার খাতায় রেখে দিলাম, সবগুলো বাদ দিয়ে মুত্তাকিদের কথা বললাম। মুত্তাকিদেরকে আল্লাহ স্পেশাল করলেন। কেন করলেন? দুটি কথাতে বুঝতে পারবেন মুত্তাকিদের দাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী রে, হাওড়া থেকে যতগুলি ট্রেন দিল্লি যায় সব ট্রেনে খাবার পাবেন না, কিন্তু শতাব্দীতে যান, বন্দে ভারতে যান, রাজধানীতে যান, টিকিটের সঙ্গে আপনার খাওয়ার অ্যাড করা আছে। আপনি যাবেন, চা পাবেন, খাবার পাবেন, নাস্তা পাবেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবী থেকে যতজন মরার পর জান্নাতে যাবে তারা জান্নাতে পৌঁছাবে, জান্নাতে আনন্দ ভোগ করবে। কিন্তু শুনে নাও, সবাই জান্নাতে গিয়ে আনন্দের মুখ দেখবে, কিন্তু মুত্তাকি যারা হবে তারা মরার পর থেকে চলতে থাকবে, চলতে থাকবে, দীর্ঘ লম্বা রাস্তা, কবর, কবরের পর হাসর, হাসরের পর পুলসেরাত, তারপরে জান্নাত। এই মুত্তাকিরা স্পেশাল কোটার আমার কাছে যাত্রী। ইন্নালিল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। মুত্তাকি যারা হবে তারা ছায়ার ভিতরে থাকবে এবং তাদের সামনে কুলকুল কুলকুল করে নদী বইতে থাকবে, আর তাদের সামনে ফল ফ্রুটের সাথে সম্ভার থাকবে, তারা খেতে থাকবে, আগাতে থাকবে। অর্থাৎ মুত্তাকিরা স্পেশাল কোটার যাত্রী হয়ে জান্নাতে যাবে। সূরা নাবাতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। বিশ্ববাসী রে, তুমি যদি মুত্তাকি হতে পারো, তুমি যদি মুত্তাকির গুণটা আনতে পারো, যে যে কাজ করলে মানুষ মুত্তাকি হয়ে যায় সেইগুলো যদি তোমার মধ্যে এসে যায়, তাহলে তুমি পৃথিবী থেকে নিশ্চিত হয়ে যাও, তুমি কিয়ামতের দিন বেঁচে গেছো, হাসরে বেঁচে গেছো, ফুলসেরাতে বেঁচে গেছো। তোমার আর 2 নম্বর কোনো টেনশন থাকবে না। দেখেন মুত্তাকিদের কত কপাল ভালো, এরা পৃথিবী থেকে, আল্লাহ বলছে তোমাদের কোনো টেনশন নেই। আমি একটা কথা প্রথমেই ভূমিকাতে বলেছি, এক একটা বিষয়ে এক একটা গুরুত্ব আছে। তো মুত্তাকি হওয়াটা যে কত গুরুত্ব, আল্লাহ নিজে মুত্তাকি আমাদেরকে বানিয়ে নেন, বানিয়ে নেন, বানিয়ে নেন। আল্লাহ আমাদেরকে মুমিন হতে বলেছেন, কোরআনে হুকুম দিয়েছেন মুমিন হওয়ার ব্যাপারে, কিন্তু মুমিন বানিয়ে নেন না, মুত্তাকিটা কিন্তু বানিয়ে নেন আল্লাহ। এই লাইটটা বন্ধ করো, ইশারা বুঝে না, এত লাইটেও লাইট মেরে দেখছে আমাকে। আর বুড়ার সব চুল পেকে গেল, এতদিনে দেখছে, ডিস্টার্ব হয় মোবাইলে লাইটে। ভাই আপনাদের বিরক্ত লাগছে? শুধু এই আয়াতটা শোনার পর একজনে যাবেন না, এটা আমার বিশ্বাস, কারণ তথ্যবহুল কথা আছে। আজকের বিষয়বস্তু হচ্ছে মুত্তাকি। তো মুত্তাকিটা কত গুরুত্ব, আল্লাহ আমাদেরকে বানিয়ে নেন, আমরা হব না, আল্লাহ হবে। কেমন? একটা উদাহরণ দিই। প্রাইমারি স্কুলে পড়াশোনা, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা, প্রাইমারি স্কুলের ছাত্ররা তাদের চিন্তাই থাকে যেন আমাকে পড়া দিতে না হয়, মাস্টার যেন আমাকে দেখতে না পায়, পাক্কা চোর লুকায়। আর হাই স্কুল কলেজের ছেলেরা পড়তে যায় লোড করার জন্য। যদি প্রফেসর কোনো বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে কমপ্লিট করতে পারেনি, তো পরের দিন গিয়ে বলবে, স্যার এই বিষয়টা ক্লিয়ার হয়নি, একটু বলে দেন। আর প্রাইমারি ছাত্র ওই দূরে বসে আছে লুকিয়ে, মাস্টার বলছে ওই ওঠ,
তখনও উঠলো, স্কুল তো যাবে না, গা মোড়া তো ঘরে দিবি খানি। তারপরে ওকে মাস্টার বলছে বল বল বল, তখনও বলছে বলছে যা। তো মাস্টার নিজে বলছে 10 বার, তখনও বলছে একবার। কি কষ্ট! প্রাইমারি স্কুলে শিক্ষকদের কষ্ট বেশি না হাই স্কুলে? প্রাইমারি বেতন কার বেশি? এটা জুলুম। প্রাইমারি ওয়ালাদের বেতন সব থেকে বেশি হওয়া দরকার। এদেরকে যে ছাত্রদেরকে লোড করতে হয় অনেক কষ্ট। এবার আল্লাহর দয়া দেখেন, এখান থেকে বুঝে নেবেন। গিরিধরপুর মাদ্রাসার শ্রোতাগণ কান করে শুনে না, একটা রব্বুল আলামিন বলছেন মুত্তাকি হওয়াটা কত গুরুত্ব, কত দামি, এটা তোরা জানিস না, আমি জানি। আমি দুনিয়ার মালিক, আমি আখিরাতের মালিক, আমি এহ জগতের মালিক, পর জগতের মালিক। তুই যদি মুত্তাকি হস, ওই জগতে কি ফেসিলিটি পাবে আর তোর পজিশনটা কি তৈরি হবে কেউ জানে না, আমি আল্লাহ জানি। এর জন্য দয়া করে আমি তোদেরকে প্রতি বছর একবার করে মুত্তাকি বানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মুমিনের দল, ও মুমিনের দল, ওরে ইমানদারেরা, ইমানদারেরা তোমরা কান করে শোনো। তোমাদের ওপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি। আমি লিখিত ভাবে রেজুলেশন করে দিয়েছি, অপরিহার্য করে দিয়েছি, রোজা রাখতে হবে। এ কথা যদি বলো তোমরা ভুল হবে, বরং বলতে হবে রোজা রাখতেই হবে, এর বিকল্প কোনো উপায় নাই। শুধু ভাবিও না যে আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, এটা শুধু এখন নয়, তোমাদের পূর্বপুরুষের ওপরেও এই রকম রোজাটা ফরজ ছিল। আমি তোমাদেরকে রোজা নামে একটা ইবাদত দিলাম। প্রতি বছর রোলিং করে 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 একটা মাস আসবে, ওই মাসে রোজা রাখতে হবে। আমি তোমাদের পূর্বপুরুষের ওপরে রোজা ফরজ করেছিলাম, তাদের রোজা ছিল আলাদা, তাদের সিস্টেমেট ছিল আলাদা। সেই সিস্টেমেট গুলো বাতিল ঘোষণা করে আমি রমজান মাসে আমার নবীকে দিয়ে কমপ্লিটলি একটা সুন্দর রোজা নামে বস্তু বানিয়েছি। এটা তোমাদেরকে রাখতেই হবে। প্রশ্ন করি, বুঝে আসছে না আল্লাহর কাছে? আল্লাহ রোজা কাকে বলে? আল্লাহর কাছে জানছি, আপনাদের প্রতিনিধি হয়ে আমি। আল্লাহ বলছে শুবে সাদেকের আগে খাওয়া পানাহার বিবি কমপ্লিট করে নিবি, আর যতক্ষণ না সূর্য ডুববে পানি ভাত রুটি না। দুপুর বেলায় খালি 1 গিলাস পানি না, 1 গিলাস দুধ চলবে না। প্রচন্ড গ্রীষ্ম, আল্লাহ একটু না, এর নাম রোজা। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। ইবাদতটা আজীব ইবাদত। একটা লোক নামাজ পড়ছে, কিয়াম করছে, রুকু করছে, সাজদা করছে, আপনি হাঁটবেন, একজন দাঁড় করিয়ে দেবে। দেখা যাচ্ছে লোকটা নামাজ পড়ছে, সে যখন দাঁড়ালো আল্লাহর কাছে, সামনে গিয়ে দাঁড়ালো, গোলামের মতো হয়ে দাঁড়ালো, রুকু করলো, সে নিজেকে মাথা নামা করলো, সাজদা করলো তো নিজেকে সারেন্ডার করলো। তার উঠা বসা দেখে মনে হবে যে হ্যাঁ, গোলাম আল্লাহর কাছে নত হয়েছে। বন্ধুরা আমার, চলেন, একটা লোক যাকাত দিচ্ছে, তাহলে বোঝা যাবে যে লোকটা তার মালকে সাফ করছে। আল্লাহ যে পার্সেন্টেজটা বলেছেন ওটা বের করে দিয়ে মালকে পাক করছে। এই ইবাদতটাও বোঝা গেল, কারণও বোঝা গেল। একে মুসল্লি বলা হবে, ওকে দাতা বলা হবে। ই হবে মুসাল্লি, ও হবে দাতা।
এরপরে চলেন, একটা লোক কালেমা পড়লো, এখন অন্য জাতি ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বোঝা গেল লোকটা বেঈমান ছিল, ঈমানে ঢুকে গেল, এখন ওকে ঈমানদার বলা হবে। এরপরে চলেন, একটা লোক হজে যাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সে যে আল্লাহর কাছে তার আল্লাহর ডাকে সে সারা দিতে চলেছে, সারা গাঁওয়ালা, এলাকাওয়ালা, প্রতিবেশী সবাই জানবে এই লোকটি অর্থ খরচা করে আল্লাহর ডাকে সারা দিতে চলেছে। তাহলে চারটা ইবাদত তো বুঝে আসলো। রোজা, রোজাতে কিয়াম নাই, রোজাতে রুকু নাই, রোজাতে সাজদা নাই, রোজাতে কিছুই নাই, অথচ খাবি না। এর ভিতরে কোন কারিশমা লুকানো আছে? এর ভিতরে কি কারিশমা লুকানো আছে? খাবি না, লাভটা কি হবে? জি ভাই, একটা কথা প্রশ্ন রাখছি আপনাদের কাছে। আমি যখন প্রথম আসলাম, কমিটির লোক আমাকে নিয়ে গিয়ে একটা ঘরে গেল, বলে না নাস্তা খান, খাবো না। চা খান, খাবো না। একটু টিফিন করেন, খাবো না। তো ভাত খান, আচ্ছা খাবো, পরে খাবো। এই খান খানটা হচ্ছে মহব্বতের প্রতীক। সন্তান না খেলে মা পেরেশান হয়ে যায়, আর আল্লাহর দাবি সমস্ত মায়ের থেকে আমার মহব্বত গোলামের উপরে বেশি, অথচ সেই আল্লাহ বলছে খাবি না। আল্লাহর দাবিটা সত্য, আল্লাহর দাবি সত্য, আল্লাহর মহব্বত মায়ের থেকে বেশি, এটা একবার সত্য নয়, লাখো বার সত্য। কিন্তু খাওয়ার ময়দানে দেখছি খবরদার না। এখন আল্লাহকে প্রশ্ন করি, এইভাবে রেখে লাভ কি হবে? আল্লাহ উত্তরে বলছেন ওই আয়াতের শেষে, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। ওরে আমার গোলাম রে, ওরে আমার বান্দারে, ওরে আমার মুমিনের দল, আমি তোদেরকে না খাইয়ে মুত্তাকি বানিয়ে নিলাম। মুত্তাকি মানে আল্লাহ ভীতু তোরা হয়ে গেলি। কি করে আল্লাহ ভীতু হলাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রমাণ দিতে, দেখ তোকে আমি রোজা রাখতে বলেছি, তুই সুবে সাদেকের আগে খেয়েছিস, এখনো আজান হলো না, সূর্য এখনো ডুবলো না, এখনো মাগরিব হলো না, দুপুর বেলায় তোকে পিপাসা লেগেছে, বাড়ির ভিতরে শুয়ে আছিস, দরজাটা লাগানো আছে, তোর সামনে ফ্রিজ আছে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, তোর চৌকি নিচে সমস্ত খাবার আছে, ফ্রিজে ফল ফ্রুট ভর্তি আছে, তারপরও তুই খাস না কেন? এটা একটাই কারণ যে আল্লাহ দেখে নিবে। এই মনটা, এই দিলটা, এই মিজাজটা যদি তোদের সারা বছর থেকে যায়, তাহলে তোদের মতো পরেজগার কে হবে রে? এটা তবে এক মাস বানিয়ে তোর ভিতরে একটা যোগ্যতা রয়েছে, ওটাকে আমি বহির প্রকাশ করে তোকে তোর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, ওরে আব্দুর রহমান, ওরে আব্দুল সালাম, ওরে আবুল কালাম, ওরে ইবাদুর রহমান, ওরে আব্দুল সাত্তার, তোর ভিতরে একটা যোগ্যতা রয়েছে। আল্লাহর হুকুমের বাইরে কোনো জিনিসে তুই হাত দিবি না, তাহলে অন্য মাসে মদের বোতলে, জুয়াতে, তাসেতে, লুদুতে, দাওয়াতে হাত দিবি না। তোর বিবি থেকে তোকে বিরত রেখে দেখিয়ে দিলাম, যে মহিলাটার ইশারা তুই বুঝিস, তোর ইশারা সেও বুঝে, যে তোর ভোগ, যে মেয়েটা তোর হালাল, যাকে এতদিন ব্যবহার করলি, রমজান মাসে স্টপ করে দিলাম, আর তোকে দিনে হাত দিতে দিলাম না। তার মানে তোর ভিতরে একটা যোগ্যতা রয়েছে মহিলা থেকে বেঁচে থাকা। তবে যখন এই রমজানে তোর ভিতরে গভীর একটা হীরের টুকরো লুকিয়ে ছিল, সেটাকে বের করে তোর হাতেই আমি দিয়ে দিলাম, এই যোগ্যতাটা অন্য মাসে কাজে লাগাবি। খবরদার
কারো মেয়ের কাপড় ধরে তুই টানবি না, তাহলে তুই মুত্তাকি থেকে যাবে। আমি তোকে মুত্তাকি বানানোর জন্য এই রোজার নামে একটা ইবাদত তোদেরকে দিয়েছি। টোটাল রোজা রাখলে তুই মুসাল্লি হবি না, তুই হাজি হবি না, তোকে হাজি বলে ডাকবে না, তোকে দাতা বলে ডাকবে না, তোকে মমিন বলে ডাকবে না, তোকে ডাকবে না আপনার কিনা মুসাল্লি বলে, তোকে তোর নাম হয়ে যাবে মুত্তাকি। যেহেতু আয়াতের শেষে আমি আল্লাহ তোর টাইটেল দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজাটা এমন পেটেনে বানালাম যাতে করে তোরা মুত্তাকি হয়ে যাবি। দেখেন একটা উদাহরণ দিব, উদাহরণটা ধ্যানের সঙ্গে শুনেন। একটা দুটা করে লোক উঠছে, উঠিয়েন না ভাই আমার, আমি এমন একটি বক্তা, আমাকে বলতে হয় আর উঠিয়েন না, আর উঠিয়েন না, কারণ আমাকে শেষই দেয়। নসিব খারাপ, কত জালসায় গিয়ে কমিটির হাতে ধরি, ভাই আমাকে আগে দেন আর কাউকে পরে দেন না, আপনি শেষে থাকেন। আর এখন মানুষের শারীরিক ক্ষমতা, সহ্য ক্ষমতা, স্ট্রেংথ কমে গেছে। এটার কারণ জানেন? বিহারে সারা সারা রাত জালসা হয়, তারাও 11টা 12টায় ভেঙে দিচ্ছে। একটা বৃহত্তর কারণ, যতগুলো কারণ আছে আপনি দেখাবেন ওগুলোও ঠিক, তার মধ্যে একটা কারণ এই যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটা মেরেছে না, মানুষকে দুর্বল করে দিয়েছে, কাজ থেকে মাথা সরিয়ে দিয়েছে, আর মানুষ সেই এনার্জি নিয়ে কাজও করতে পারছে না, যুবকদেরকে পঙ্গু মনে হচ্ছে। এই ভ্যাকসিনটা সারা বিশ্বকে পঙ্গু করেছে। এই জন্য মানুষ বেশি রাত জাগতে পারছে না, বেশি টাইম ধরে গাড়ি চালাতে পারছে না, বেশি টাইম ধরে মাঠে কাজ করতে পারছে না। যুবক যুবক ছেলে, তার বাপ বলছে যে 3 বিঘা চাষ করে বাড়ি গেছি, তারপরে উঠেছি, আর ও 1.5 কাঠা পারছে না। পারবে কি করে? ভ্যাকসিন মেরে দিয়েছে, দুর্বল করে দিয়েছে বিশ্ব। তো যাই হোক, একটু ধৈর্য ধরেন, এবার পরবর্তী আয়াতে যাচ্ছি। তাহলে একটা উদাহরণ দিব। আল্লাহ খেতে দিলেন না, এর ভিতরে লাভ কি আছে? উদাহরণটা মন দিয়ে শোনেন। আপনাদের এখানে ইটের ভাটা আছে, ইট কাটে কি না? তো ইট যে কাটে সেই মিস্ত্রি কোদালটাকে নিয়ে ইট ভাটাতে গিয়েছে, টলি করে মাটি নামানো আছে, মেরেছে জোরে একটা কোপ মাটিতে। এবার মাটি বলছে মিস্ত্রিকে, উদাহরণ উদাহরণ ওইভাবেই বুঝতে হবে, মাটি কথা বলে কি ওইভাবেই বুঝতে হবে। মাটি বলছে তুমি মারলে কেন, তুমি আমাকে কোপাও কেন, কি দোষ করেছি বলো? মিস্ত্রি উত্তরে বলে চুপ কর, ধৈর্য ধর, দাম তোরই বাড়বে। ধৈর্য ধর, কোপানি খা, দাম তোরই বাড়বে। তারপরে পানি ছিটিয়ে দিয়ে সামান্য বালু দিয়ে লাত মারতে শুরু করেছে। লাত মারলে মানুষের দাম বাড়ে না কমে? কেউ যদি স্টেজে উঠে একটা লাত মেরে দেয়, আমাকে বেইজ্জতি হয়ে যাব। ওই মাটিকে যখন লাত মারছে বলছে ভাই আমি তো গরু চুরি করিনি, তো তুমি লাত মারো কেন? বলছে সবর কর, দাম তোরই বাড়বে। এরপরে ওকে ফরমাতে ভরে 2টা গোঁতা মেরেছে। কি দোষ করলাম রে ভাই, এখনো রাগ মিটেনি নাকি? বলে তোরই দাম বাড়াচ্ছি, গোঁতাতেই তোর দাম বাড়ছে। সাইজটা ঠিক হয়ে গেল। এবার ইটটাকে রোদে দিল, ঠান্ডাতে রাখবে না, ফ্রিজে রাখবে না, কোল্ড ড্রিঙ্কস রাখবে না। রোদে যখন টনটনে হয়ে শুকাচ্ছে, মিস্ত্রিকে ডেকে বলছে একটু পানি পাবো কি? বলছে চলবে না, এখন পানি দিলে তোর দাম কমে যাবে, তোর মূল্যটাই কমে যাবে। তুই যত শুকনো টনটনে হবি তত তোরই দাম বাড়বে। মাটিটা শুকিয়ে গেল, এবারে ভাটিতে চাপিয়েছে, পাশে কালো কয়লা এসেছে। কালো মানেই হচ্ছে সে বিয়াদব মাল, ইট বুঝে নিয়েছে ও জ্বলবে, আমাকেও জ্বালাবে। মিস্ত্রিকে বলছে বন্ধু আমি কি দোষ করলাম, এত জবরদস্ত কষ্ট আমাকে নিতে হবে? আমার আমার মিস্ত্রি তখন উত্তরে বলছে মাটি রে, তোর দাম বাড়বে, যত দামি হবি ভালো পূর্বি তত দাম বাড়বে, আর যদি ছালট হবি তো লোক সারা জীবন তোর উপরে
জুতো দিয়ে চলবে, রাস্তায় ফেলবে, গোয়ালে ফেলবে, তোর মূল্য দাম কমে যাবে। ইট যখন টনটনে হয়ে পড়ে গেল, এ গ্রেটে থাক লাগানো আছে, বাঁধাখোলা মাদ্রাসা গেছে, গিরিধর মপুর মাদ্রাসা গেছে, ডিঙ্গিল মাদ্রাসা গেছেন, এ খোদপলাশি মাদ্রাসা গেছেন, এই মালটাই নিতে হবে, মসজিদটা সুন্দর করে বানাবো। ইট তখন বলছে, বন্ধু কোন কলেজে পড়ে এসেছি জানো কি? কত লাখ খেলাম, কত গোতা খেলাম, কয়লার আগুনে নিজেকে জ্বালালাম, তবেই আমার রব আমাকে এত সুন্দর পজিশন দিয়েছে। আমাকে কাজ করবে, তার নামই হবে রাজমিস্ত্রি। সে আমাকে হাতে ধরে ধরে এমন এমন জায়গায় বসাবে, আমি হব স্কুল, আমি হব কলেজ, আমি হব হসপিটাল, আমি হব স্টেশন, আমি হব মাদ্রাসা, আমি হব মসজিদ। সারা জীবন তেলাওয়াত শুনবো, ধৈর্য ধরলে দাম বাড়বে। আমার রব বলছে, গোলাম রোজাতে খেতে দিলাম না, বিবির কাছে যেতে দিলাম না, সার্বিক ভাবে তোর উপরে আমি একটা পরীক্ষার আগুনে তোকে মেশিনে জ্বালিয়ে নিলাম, যেহেতু তুই হবি মুত্তাকি, লাআল্লাকুম তাত্তাকুন। আপনাদের নদিয়াতে মেয়ে ছেলে বেশি নাকি গো? হ্যাঁ, পুরুষের থেকে প্রত্যেক জালসাতে 1.5 মেয়ে ছেলে দেখতে পেয়েছি নদিয়াতে। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক। মেয়ে ছেলে তো আমারই মা, আর আমারই বেটি, আমারই খালা, আমি তা বলছি না। ওইখানে একটা ছেলেকে বলছি, ভাই মাদ্রাসাটা কোন দিকে গো? গাড়িতে আসি তো বলছি, আমরা কি মাদ্রাসা দেখতে এসছি, খেতে এসছি, তুমি খুঁজে লাও গা। আজীব কথা বললো। আর যে ইয়ং ছেলেগুলো আসছে, আসলে ধৈর্য ধরে শুনেন। এখন আমি আপনাদের সামনে খুব ভাইটাল কথা বলছি। তো আপনাদের এই নদিয়া জেলার মেয়েরা কানে, নাকে, গলায়, হাতে সোনা পরে, কথা বলে না এতটি লোক। আহা, বাঁজা কেউ আছেন গো? একটা ছেলে পাওয়া গেছে, বাঁজা কেউ আছেন? এই তো শোন, এই ও মা দেখ, আমার দিকে তাকা, এই আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার মুখে থেকে। আমি যদি তোর বাপ হয়ে থাকবি আমার সঙ্গে, চল লোকে তালাক দে, আমার কাছেই থাক, তোকে নিয়ে চলে যাবো, আমাকে বাপ বলবি, আমার বউকে মা বলবি, থাক। ছেলে বেশি হলে যা হয়, তোর মা জিলাপি খেতে গেছে, চলে আসবে, বস। আসছে কেন? এখন জিলাপি শেষ হোক তারপরে আসবে। যে পেঁচানো জিলাপি এত তাড়াতাড়ি শেষ হয়নি, ওকে হুঁশি নেই, ওর ছেলে পিলে হয়েছে, ও ভাবছে 16 বছরের, দেখুন জিলাপি খেতে গিয়েছে। জি ভাই, শেষ করে দেবো বলছে নাকি? হাত তুলে দোয়া আমি করি না, চুপচাপ যে দিয়েছে নাম করতে হবে না, আল্লাহর কাছে পেয়ে যাবে। আচ্ছা, হচ্ছে পরে। তো এখানকার মেয়েরা সোনা পরে না, একজনা সোনা পরে না, গয়না পরে। সোনা নাকে কানে নেওয়া যায় না। 2 ভরি সোনার দাম কত? 1,40,000, 60,000, আর বানিয়ে নিবে আরো 10,000, 12,000, 2 লাখের কাছাকাছি ধাক্কা। গলার হারটা 2 ভরি বানিয়ে নিয়ে এসে একবার ভাবিকে দিয়ে দেখেন, মুখটা বেঁকা থাকলে মুখটা বেঁকে যাবে। তার কারণ সোনার কোনো মূল্য নাই, মূল্য হচ্ছে গয়নার। সোনা যতই দামি হোক না কেন, ওকে অ্যাসিডে ঢুকতে হবে, আগুনে ঢুকতে হবে, ভাটিতে যেতে হবে, তারপরেও একটা জিনিস তৈরি হবে, তারপরে সোহাগা চাপবে, পালিশ চাপবে, এরপরে যখন ওটা চকচক করবে, ওটাকে চামড়াকে ফাটিয়ে, নাকের চামড়াকে ফাটিয়ে নেবে, দুঃখ লাগবে না। তার কারণ সোনা যতক্ষণ পর্যন্ত ভাটিতে আর আপনার কিনা ডাইসে এবং হাতুড়ির নিচে না যাবে, অতক্ষণ গয়না হবে না। তেমনি মুমিন হলো সোনা,
আর মুত্তাকি হলো গয়না। মুমিন যত আছে সব সোনা, আর এই মুমিনকে যখন প্রসেসিং করা হবে তখনও গয়না হয়ে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই মুত্তাকিদের জন্য ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তোমরা যদি মুত্তাকি হতে পারো তো কঠিন কিয়ামতের দিনে তোমরা বেঁচে যাবে এবং তোমরাই জান্নাতে জায়গা দখল করবে। তাহলে আমি এতক্ষণ আপনাদেরকে যে বক্তব্য দিলাম, হঠাৎ যদি আমি মারা যাই, এখন আমি মারা গেলাম কিংবা আল্লাহর ফায়সালা জালসাটা বন্ধই হয়ে গেল, যান্ত্রিক মাইক বন্ধ হয়ে গেল আর জালসা হলো না, কোনো কারণে এই পর্যন্ত স্টপ, আপনারা কি পেলেন? এতক্ষণ আমি কি দিলাম, আপনারা কি পেলেন? এতক্ষণ আমি কি দিলাম? আমি যদি কিছু দিতে পেরেছি তো আমি বক্তা, আমি বোঝাতে পেরেছি তো আমি কিছু দিয়েছি। আপনারা যদি কিছু পেয়েছেন তাহলে আপনাদের বসে থাকার স্বার্থ আছে, যদি কিছুই না পান তাহলে ফালতু বসে বসে সময় কাটাচ্ছেন। তাহলে আমি এতক্ষণ কি দিলাম আর কি পেলেন তা টোটালটা 30 সেকেন্ডে বলছি, টোটালটা সেটা কি? মুত্তাকিরা হাসতে হাসতে জান্নাতে যাবে। আর মুত্তাকি হওয়াটা এত গুরুত্ব যে আল্লাহ পৃথিবীতে মুমিনদেরকে মুত্তাকি বানাবেন তার একটা মেশিন তৈরি করেছেন, মেশিনটার নাম হলো রমজানের রোজা, সওম। সে মেশিনটার নাম হলো রমজানের রোজা, সওম। সওম তৈরি করে রোজার ভিতরে ভরে আপনার আমার মতো অচেতন মানুষকে আল্লাহ মুত্তাকি বানিয়ে নিচ্ছেন। এই মুত্তাকি হওয়াটা অনেক 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 গুরুত্ব। মুত্তাকিরা দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ পেয়ে যাচ্ছে, আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে আটকাবে না। এই পর্যন্ত দিয়েছি। এখন আপনারা আমাকে বলেন বা আমরা আল্লাহকে বলি মুত্তাকি আমরা হব ইনশাআল্লাহ। সকলে জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কি কি আমল করলে মুত্তাকি হব? কোন আমলটা করলে মুত্তাকি হব? জি, আজকে আপনারা আমাকে চেয়ারে বসে থাকা দেখে ভাবছেন লোকটা দামি কত গো, বর্ধমান বাড়ি, আউস গ্রাম থানা, পুবার গ্রাম, এই লোকটা খুব দাম। আমরা নিচে আছি, ওই স্টেজে আছে, তারপর আবার চেয়ারে আছে, তারপর আবার মাইকের সামনে আছে, তাহলে ওর দাম বেশি। মাথা খারাপ? উঁচুতে থাকলে যদি দাম বেশি হতো তাহলে আপনি দোকানে মাল কিনতে যাবেন, যে পাল্লাটা উপরে থাকে ওইটাতে মাল বেশি থাকে না যে পাল্লাটা নামতে থাকে ওইটা মাল বেশি থাকে? মাল আপনাদের কাছে বেশি আছে, জ্ঞান বলি নিচে বসে আছে। জি, আর উঁচাতে থাকাই যদি সম্মানী হতো তাহলে হাই স্কুলের মাস্টার হতো বাঁদররা। ওদের মতো উঁচু জায়গায় কেউ থাকে না, ওদেরও হাত পা আছে। তো এটা আমি বলতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি আমরা মুত্তাকি হব তো কিভাবে হব? আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ কোন আমল করলে আমরা মুত্তাকি? আপনি তো বানিয়ে দেবেন রমজানে, কিন্তু আমরা থাকবো কিভাবে? আমরা হাতের দিকে তাকান, মা বোনদেরকে বলছি প্রজেক্টের মাধ্যম দিয়ে হাতের দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, গোলাম, তোর ভিতরে যখন 10টা গুণ থাকবে, সারা পৃথিবী যদি তোকে বেঈমান বলে তো আমি মুত্তাকি বলবো। 10টা গুণ। এখন গোটা পৃথিবীর লোক বলছে বাহ 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 বাহ, নূর মোহাম্মদ কত দামি, বাহ 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 বাহ। আল্লাহ বলছে ও শুয়োর কুকুরের থেকেও খারাপ, ওটাই ঠিক। আমার জীবনের কোনো মূল্য নেই। আর সারা পৃথিবী যদি আমাকে শুয়োর কুকুরের নজরে দেখেন, আর আল্লাহ যদি বলে যে আমার সঙ্গে ওর মূল্য বেশি আছে, তো ওটাই ঠিক। পৃথিবীতে এমনও লোক আছে, পৃথিবীর মাটিতে এমনও লোক আছে, ওকে কেউ চেনে না, আল্লাহ চেনে। বন্ধুরা আমার, ওই লোকগুলি আপনার গ্রামে আছে, এলাকায় আছে। লোকটিকে পৃথিবীর কেউ চিনে না, আল্লাহ ভালো করে চেনেন। ওই লোকটি কেমন? গ্রামে কোনো মিটিং হলে ওকে কেউ ডাকে না, সমাজ বসলে ওকে ডাকে না, ওকে মসজিদ কমিটিতে পাওয়া যাবে না, ওকে মাদ্রাসার কমিটিতে পাওয়া যাবে না। যদি গাঁয়ে কোনো আলোচনা সভা হয় আর ওই লোকটা যদি মজলিসে আসে, কেউ গুরুত্ব দেয় না। সাধারণত গোটা গাঁওয়ালা এলাকাওয়ালা ধরে নিয়েছে লোকটার বুঝার ক্ষমতা নাই, হুঁশ জ্ঞান কম, সাদা সিধে মানুষ, সাদা সিধে জিন্দেগি করে। ওকে গাঁওয়ালা তো চিনেই না, পাড়াওয়ালারা ওর নাম দিয়েছে হবিবুর চাচা, সাদা লোক, সিধা সাদা লোক। হবিবুরের কোনো মূল্য নাই। শুধু তাই নয়, ওর পেটের ছেলে, ওর বীজে জন্ম, ওর রক্তে জন্ম 4টা বেটা আছে। বেটাদেরকে যদি কেউ বলে তোমার আব্বা কোথা, উত্তরে বলবে ছাড়েন তো, লোকটা কিছু বুঝে না, যা বলার আমাদেরকে বলেন। তার মানে বেটারাও চিনতে ভুল করে দিয়েছে। এমনকি বিবিও পর্যন্ত বিড়বিড় বিড়বিড় করে মনে মনে বলে ওর কাছে থেকে আমি 6টা ছেলের মা হয়ে গেলাম, 4টা বেটা 2টো বেটি। কিন্তু লোকটা জীবনে চালাক হলো না। এলাকার প্রতিবেশীরা কত চালাক, কিভাবে তারা দুনিয়া করছে, ওর মধ্যে চালাকি বলে কিছু নাই। বন্ধুরা আমার, গাঁওয়ালা চিনল না তো চিনল না, পঞ্চায়েতওয়ালা চিনল না, মসজিদওয়ালা চিনল না, মাদ্রাসাওয়ালা চিনল না, চিনল না পাড়ার লোক, চিনল না ফ্যামিলির লোক, না চিনকা বেটারাও চিনতে পারেনি, না পেরেছে নিজের বিবিও চিনতে। লোকটা সাদা সিধে জিন্দেগি করে। কিন্তু এরকম শীতের রাত্রিতে যখন 1:30, 2টো, 2:30 বেজে যায়, ওই লোকটা বিছানা থেকে উঠে থরথর করে কাঁপতে কাঁপতে গিয়ে উজুটা করে, আর উজু করে মুসল্লাটা পেরে দিয়ে এরকম হাতটাকে নিয়ে মাবুদের কাছে তুলে 2 রাকাত নামাজের পর রব্বানা ফাগফির লানা যুনুবানা, এইভাবে চোখের পানিতে ডাকে। সারা পৃথিবী চিনে না, তার কোনো পরিচয় নাই মানুষের কাছে, কিন্তু তাকে একজন চিনে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলে গোলাম তুই আমার, আমি তোর, তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে ভালোবাসি। বিশ্বনবী বলেন পাগলের দলে রে, মাবুদের সঙ্গে কানেক্ট করবি তো রাতে ওর আরশের ছায়াতে থাকবে, রহমতের ছায়াতে থাকবে। ওরা দোলন জাকার আল্লাহ হানিয়ান ফাফাসাত আইনাহু, ওই লোকটা আল্লাহর কাছে অতি প্রিয়, যে গভীর রাত্রিতে আল্লাহর সঙ্গে কানেক্ট করে। অতএব বন্ধুরে, পরিষ্কার যদি কাউকে কাউকে যদি আল্লাহর নজরে, কাউকে যদি মাবুদের নজরে, কাউকে যদি রহমানের নজরে, কাউকে যদি মুনিবের নজরে, কাউকে যদি আরশওয়ালার নজরে মুত্তাকি হতে হয়, পৃথিবীর লোক আপনাকে দেখবে না কতটা আমল করলাম কি করলাম না। ওই মাবুদ বলছে যখন তোর ভিতরে 10খানা গুণ থাকবে, সারা পৃথিবী তোকে যদি বেঈমান বলে, আমি আল্লাহ তোকে মুত্তাকি বলবো। উলাইকা আলাইহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা
হুমুল মুত্তাকুন। এই লোকটা হলো প্রকৃত সত্য, এই লোকটা আমার কাছে সত্য হিসেবে গণনা হবে। একটা সত্যের লিস্ট আছে, একটা মিথ্যার লিস্ট আছে। আমি মিথ্যার লিস্ট থেকে নাম কেটে দিয়ে সত্যের লিস্টে নামটা দিয়ে দিব। এই বান্দাটা আমার সত্য বান্দা। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে? এক দুই এক দুই করে উঠছে। জি, হুম, হ্যাঁ ভাই, মানুষ মেশিন ভাই। এখন যদি আমার সুগারের মাপটা বলে দিতে মাথা ঘুরে যাবে। 400-র ওপরে সুগার চলছে। তো দুটি কথা আপনাদের সামনে, মুত্তাকি হতে গেলে কয়টা গুণ থাকতে হবে? 10টা। সকলে বলেন কয়টা? 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, ভাগফল কত হবে? 5। ভাগফল কত হবে? 5টা হচ্ছে ঈমান, আর 5টা হচ্ছে আমাল। 5টা হচ্ছে ঈমান, আর 5টা হচ্ছে আমাল। এবার 1 দিয়ে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে একটা ভূমিকা দিয়েছেন। এটা আল্লাহর ভাষাটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ বলছেন, পূর্বে পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি নয়। তার মানে সারা পৃথিবীর জন্য কোরআন, যারা কাবার পশ্চিমে থাকে পূর্বে সাজদা করে, যারা পূর্বে থাকে পশ্চিমে সাজদা করে, যারা উত্তরে থাকে দক্ষিণে সাজদা করে, যারা দক্ষিণে থাকে উত্তরে সাজদা করে। সারা বিশ্বকে কেন্দ্র করে আমার রব বলছে, যেদিক থেকে তুমি সাজদা করো না কেন, অর্থাৎ নামাজ পড়ো না কেন, তুমি নিজেকে ইমানদার প্রমাণ করতে পারবে না। নামাজ দিয়ে ইমানদার প্রমাণ করতে পারবে না, কারণ মুনাফিকরাও নামাজ পড়েছে। গিরিধরপুর গ্রামটা কত বড়? মোটামুটি কত ঘরের বস্তি আছে ভাই? 1500 না? 1300 ঘর। আচ্ছা, 1300 ঘর হলো, 6 থেকে 7 হাজার লোকের নামাজ ফরজ আছে, নারী পুরুষ মিলে। 5,000 লোকের তো নামাজ ফরজ আছে, নারী পুরুষ মিলে। কটা পাওয়া যায় মসজিদে টোটাল? না মানে নারী পুরুষ মিলে কত হবে গোটা গ্রামে নামাজি 5 ওয়াক্তের? 100 হবে। বেশ, এটাই হলো। কিন্তু যারা শুধু জুমা পড়ে, এরা বেনামাজি 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 বেনামাজি। শুধু যারা জুমা পড়ে এরা নামাজি নয়, বরং এদের মার বেশি চলবে। কেন চলবে? এর পেছনে দলিল আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা করে আইন করে, ফেরাউন তার এগেনস্টে আর একটা আইন করে। তো শুধু জুমা পড়লে, এটা কে বলেছে? মৌলবিতে বলেছে না মুফতিতে বলেছে না বক্তাতে বলেছে না খোদবাতে বলেছে না দাদা বলেছে না নানা বলেছে না হাদিসে বলেছে? তুই বল। কেউ বলেনি আজ পর্যন্ত যে শুধু জুমা পড়ো। তো শুধু জুমা পড়লি কেন? এর ওপরই মার চলবে কিছুদিন, তারপরে তো আবার বেনামাজির দলে ঢোকানো হবে। তো শুধু জুমা পড়ে যারা, তারা আল্লাহর রাগকে বেশি বাড়ায়, এরা বেনামাজি বেনামাজি বেনামাজি। এবার চলেন, 5,000 লোকের মধ্যে নারী পুরুষ 300 পাওয়া গেল, আমি রাউন্ড ফিগারে 500 ধরে নিলাম। তাহলে 4,500 বেনামাজি, 500 নামাজি। অঙ্কে দাঁড়ালো মুসলমান বেশি মুসাল্লি কম। অঙ্কে দাঁড়ালো মুসলমান বেশি মুসাল্লি কম।
কিন্তু নবীর জামানায় মুসলমান কম, মুসাল্লি বেশি। এটা কি করে হয়? তার কারণ হচ্ছে মুনাফিকরা মুসলমান নয়। নবীজির জামানায় মুনাফিকরাও তাহাজ্জুদের নামাজ পড়তো, 5 ওয়াক্ত তো দূরের কথা, আর এত ধীরে নামাজ পড়তো বিশ্ব নবী পর্যন্ত চিনতে পারেনি লোকটা মুনাফিক। জিব্রাইল আমিনকে দিয়ে চিনানো হয়েছে অমুক 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 মুনাফিক। তারা মুনাফিক হলো বড় খাতারনাক। আল্লাহ মুশরিককে কাফেরকে মাফ করব বলেননি। মুশরিক কাফের যদি তওবা করে, প্রতিজ্ঞাবদ্ধ তওবা, তো মাফ হয়ে যাবে। কিন্তু মুনাফিকের জন্য বিশ্বনবী জানাজা পড়তে গেল। উবাই ইবনে সালুলের জামানা আল্লাহর রাসূলকে বলে দেয়া হলো কোরআনে, তুমি যদি 70 বারও জানাজা পড়ো, দোয়া করো, আমি আল্লাহ মাফ করব না। মুনাফিক কত ডেঞ্জার! শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না মিনাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, জাহান্নামের একবারে নিচে থাকবে মুনাফিকেরা। এর উপরে মুশরিক কাফের আর যারা আছে মুনাফিকরা একবারে নিচে থাকবে। আর এই লোকগুলিকে মসজিদের প্রথম কাতারে পাওয়া যাবে। তাদের দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে মনে হবে আল্লাহর ওলি, তাদের চেহারা দেখে মনে হবে আল্লাহর ওলি। নামাজ পড়বে এত ধ্যান দিয়ে, আর ঠোঁট লড়াবে এত জোরে জোরে, মনে হবে এর মতো পরেজগার কেউ নাই। আর ওর জ্বালাতে গাঁওয়ালা ব্যস্ত, এলাকাওয়ালা ব্যস্ত, মসজিদওয়ালা ব্যস্ত। ইমামকে কখন বের করা যাবে প্ল্যান করবে ওই, আবার ইমামের সাথে গল্প করবে ওই। মুনাফিকদের চেহারা চরিত্র এত নোংরা হয়, এদেরকে চিনা বড় মুশকিল হয়। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলতে শুনেলে, জীবনেও তোরা মুত্তাকির কলেজে ভর্তি হতে পারবি না, আর মুত্তাকি হতে পারবি না। এর জন্য আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পশ্চিমে পূর্বে সাজদা করে দিয়ে তুমি আমাকে ইমানদারি দেখাতে আসিও না। কারণ শুনে নাও, তুমি একটা পাক্কা চিটিংবাজ। এটা পৃথিবীর কেউ না জানলে আমি রব জানি। গোটা মাদ্রাসার কমিটিতে 2টা মাল থাকবে এরকম। মাদ্রাসাওয়ালারা পেরেশান হবে কি করে মাদ্রাসাটা উপর দিকে নিয়ে যাব, ওই 2টা মালই গোলমাল করে দেবে, গাঁওয়ালাকে এলাকাওয়ালাকে জ্বালিয়ে দিবে। মসজিদ কমিটিতে 1-2টা থাকবে, আর এত পরেজগারি কথা বলবে, ঘন ঘন ফতোয়া চাবে, আবার ডেঞ্জারাস মাল। জি। আর মুনাফিকদের আরেকটা আলামত আছে, মাফ করবেন, ক্ষমা চেয়ে বলছি, নদিয়া থেকে প্রচুর ফোন যায়, ডেট কমনি। কারণ এই নদিয়ার বেশ কিছু গ্রাম আছে, এরা সামনে সামনে মানুষকে অপমান করে। এটা হচ্ছে সূরা মুতাফফিফিন থেকে দেখে নেবে, ডেঞ্জারাস মুনাফিক এগুলো। এরা একটা আলিম, একটা বড় মানুষ, তার যে ইজ্জত, সে ইজ্জতকে খর্ব করে। তো মুনাফিকদের জন্য আল্লাহ এত কিছু বলেছেন। এরপরে বলছে, চলো 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান। 5টা ঈমান আনতে হবে। প্রথম নম্বরে হচ্ছে আল্লাহর উপরে ঈমান। আল্লাহ কেমন, আল্লাহ কোথায়? শুধু আল্লাহ নিয়ে বলতে গেলে 2 ঘন্টা কেন 10-20 ঘন্টায় শেষ হবে না। আমার মাথায় যা আছে তাতে 1-2 ঘন্টা চলবে। বড় বড় মুফাসসির যারা বুখারী পড়াচ্ছে ওদেরকে জিজ্ঞেস করেন, 2-10 ঘন্টায় শেষ হবে না। আল্লাহ এমন একটা জিনিস, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহ নিজের সিংহাসনের পরিচয় দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই পর্যন্ত বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই আল্লাহ এক, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, নাই কোনো ইলাহ, একমাত্র উনি। তিনি কেমন রব, কেমন রব, কেমন রব,
তিনি তিনি কাইয়ুম, তিনি জীবিত আছেন এবং সদা সজাগ আছেন। তার চোখের দৃষ্টি অতি সূক্ষ্ম। হাদিসের মধ্যে এসেছে তার শ্রবণ শক্তি কেমন, দৃষ্টি শক্তি কেমন। চারটা কালো, 1 নম্বর কালো পিপুলিকা, 2 নম্বর কালো পাথর, 3 নম্বর কালো আঁধার রাত্রি। একটা হলো কালো পিপুলিকা, কালো পাথরের ওপরে আঁধার রাত্রিতে যে পিঁপড়েটা চলে ওর পায়ের শব্দ আল্লাহ শুনতে পান এবং ওর পাকে আল্লাহ দেখতে পান কোথা কোথা পা দিয়েছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তার মানে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত পৃথিবীতে যা কিছু দেখছেন সমস্ত জিনিসের উপরে আল্লাহ ক্ষমতাবান। আল্লাহ যেমন একটা হাতিকেও সাহায্য করতে পারবেন, একটা পিপুলিকার পা নয়, পায়ের আঙ্গুলটা যদি ভেঙে যায় যিনি রিপেয়ার করতে পারবেন উনি আল্লাহ। আল্লাহ এত সূক্ষ্মদর্শী, সূত্র জাননেওয়ালা। সেই মাবুদ বলছেন, শুনেলে রে আমার ব্যাপারে, হাইয়ুল কাইয়ুম, আমি সদা জীবিত আছি। পৃথিবীর বুকে তুই হাত দে, বাপের গায়ে, মায়ের গায়ে, বিবির গায়ে, সন্তানের গায়ে, আর জমি জায়গা সম্পদ সম্পত্তি যা কিছু আছে, যার প্রেমে তুই ডুবে আছিস, আলহাকুমুত তাকাসুর, পৃথিবীর প্রাচুর্য তোকে পাগল করে রেখেছে। কান করে শুনেলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংসশীল, 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 ধ্বংসশীল। শুধুমাত্র একজন প্রতিষ্ঠিত, তিনি হলেন আল্লাহ। মানুষ যদি তুমি প্রকৃত প্রেমিক হও বা প্রেমিকা হও, তোমার হৃদয়ে যদি কাউকে জায়গা দিতে চাও, ওই জায়গাটা দাও আল্লাহকে। আল্লাহকে পাবে পৃথিবীতে, আল্লাহকে পাবে কবরে, আল্লাহকে পাবে হাসরে, আল্লাহকে পাবে ফুলসেরাতে, আল্লাহকে পাবে জান্নাতে। ইভেন তুমি জাহান্নাম চলে গেল, সেখানেও আল্লাহকে ডাকলে পাবে। তিনি একজন এমন প্রেমিক। এই আল্লাহ বলছেন, ও আমার গোলাম, তাই আমি সদা সজাগ। পৃথিবীর যত অফিস আছে রাত হয়ে গেছে বন্ধ। এখন ব্লক পাওয়া যাবে না, পঞ্চায়েত পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। যেখানেই যাবেন অফিস বন্ধ আছে। আর রাত যত গভীর হয় আমার রবের অফিস তত খোলা থাকে, তত সতেজ থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আপনারা এখানে যে কটাই লোক বসে আছেন, 5 জন যদি এসে আমাকে কোনো কথা বলেন, এখন আমি লোড নিতে পারবো না। এই চুপ করেন, দাঁড়ান দাঁড়ান। আপনি আগে বলেন, তারপর আপনি বলবেন, তারপর আপনি বলবেন, তারপর আপনি বলবেন, তারপর আপনি বলবেন। একসঙ্গে 5 জন কেন, 2 জনের কথা শুনতে পারবো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি আগে বলেন, তারপর আপনি বলেন। আমার রব যদি ওরকম সিরিয়াল সিস্টেম করে দিত, যারা আমার কাছে চাইবে যে প্রথম ঢুকবি তারপর আর দ্বিতীয় ঢুকতে পারবি না, তাহলে আপনার আমার সিরিয়ালটা কখন পড়তো বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি এমন একজন রব, সারা পৃথিবী সমস্ত ভাষায় সমস্ত মানুষ যদি একসঙ্গে ডাকে, তুই ডাক, তোর বাপ ডাক, তোর মা ডাকুক, তোর ভাই ডাকুক, তোর বংশ ডাকুক, তোর গোষ্ঠী ডাকুক, বাংলাওয়ালা ডাক, আরবিওয়ালা ডাক, ফার্সিওয়ালা ডাক, আর মালয়ালমওয়ালা ডাক, হিন্দিওয়ালা ডাক, যে ডাকবি ডাক, ইংরেজিওয়ালা ডাক। শুধু মানুষ নয়, সমস্ত প্রাণী যত রয়েছে, জীব জল সবাই ডাক। জঙ্গলের প্রাণী ডাকবে, বনের প্রাণী ডাকবে, পানির মাছ ডাকবে, সমস্ত বালি কোনারাও আল্লাহকে ডাকেন। আল্লাহ কোরআনে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। তোরা সবাই মিলে আমাকে একসঙ্গে ডাক। আমাকে কোনো সিরিয়াল লাগবে না, তুই একবার ডাকবি, আমি 10 বার উত্তর দিব। জি ভাই, কাশি হচ্ছে মাঝে মাঝে, এটা অসুখ হয়েছে আমার, জ্বরে পড়েছিলাম কদিন, তার জন্য।
তো সারা পৃথিবী একসঙ্গে ডাক, আমি একসঙ্গে সারা দিব। আমার মোবাইলে একজন ঢুকে গেলে দ্বিতীয় জন ঢুকতে পারবে না, কিন্তু আল্লাহ থেকে ডাক। আর একটা সমস্যা কি, বলে গিরিধরপুরে ভোডাফোন চলে না, নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক নেই মানে কথা হবে না। আল্লাহ বলতে শোন, আমার পরিধি শুনেলে নেটওয়ার্কে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। পূর্বের রব আমি, পশ্চিমের রব, যেখানে সূর্য উঠে এবং ডুবে এই পর্যন্ত আমার নেটওয়ার্ক আছে। শুধু তাই নয়, পানির ভিতরেও আমার নেটওয়ার্ক রয়েছে। যখন উঠে খুব কষ্ট হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বর্তমান বিজ্ঞানীরা বলছেন, ওই যে হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলেছিল, ও পানির 800 মিটার নিচে চলে গেছে। সেইখান থেকে ইউনূস ডেকেছে। তিনটে অন্ধকারে ইউনূস ঢুকে আছে। 1 নম্বর পানির অন্ধকার, 2 নম্বর মাছের অন্ধকার, 3 নম্বর পাকস্থলীর অন্ধকার। ওখান থেকে ইউনূস ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই ডাক আমার রব আরশ মহল্লা থেকে শুনেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, প্রথমে আমার উপরে ঈমান আন। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আখিরাতের উপরে ঈমান আনতে হবে, তার মানে এটা হলো এহ জগৎ, এরপরে আছে পরজগৎ। মরার পরে একটা লম্বা জিন্দেগি আছে। মরার পরে পরে মৃত্যুটা হলো বর্ডার, এরপর হলো কবর, কবরের পর হাসর, হাসরের পর পুলসিরাত, পুলসিরাতের পর জান্নাত জাহান্নাম। লম্বা জিন্দেগি। কবরে কতদিন শুতে হবে জানা নাই। কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এরপরে পুলসিরাত পার হতে হবে, তারপরে জান্নাত জাহান্নামের জিন্দেগি। এই লম্বা জিন্দেগির উপরে ঈমান আনতে হবে। আখিরাতটা চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে। আমি ছোট ছোট করে সার্চে উঠিয়ে না, 10টা শুনিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। খুব অল্প টাইম নিব। এই দেখেন ক্ষুদ্র টাইম, যে কোটি লোক আছেন বসে থাকেন, এই অল্প টাইম উঠিয়েন না, আল্লাহর রাস্তে বলছি, উঠিয়েন না। তো আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞেস করছেন, বুরাইদা তুমি কেমন আছো, তোমার ঈমানের হালাত বড়। হযরতে বুরাইদা বললেন, আমি 100তে 100 ঈমানের উপরে দাঁড়িয়ে আছি। নবীজি বলেন, এত বড় দাবি করলে কি করে? আল্লাহ রাসূলকে তখন বুরাইদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন যেমন আপনি জাহান্নামের আর জান্নাতের কথা বলেছেন, আমি যেন ওই রকম চোখে দেখতে পেয়েছি জান্নাতকে আর জাহান্নামকে। আমি যেন নিজের চোখে দেখছি জাহান্নামের আগুন আর্তনাদ আর জান্নাত সাজানো আছে। এইভাবে আমার সকাল সন্ধ্যা কাটলো। নবীজি বলছেন, তুমি ঈমানদার। 3 নম্বরে ওয়াল মালাইকা, ফেরেশতা বলে একটা কুল আছে, এর উপরে ঈমান রাখতে হবে। ফেরেশতার উপরে ঈমান রাখতে হবে, ফেরেশতার উপরে কামিল ঈমান রাখতে হবে। ফেরেশতা তো মানুষের থেকে দাম কম, তবে কেন ওর উপরে ঈমান রাখতে হবে? বন্ধুরা আমার, দামের সাথে সাথ নাই। তার কারণ হচ্ছে, যখন আপনি জানবেন যে আল্লাহ সিআইডি দুনিয়াতে ছাড়া রয়েছে, আপনার আমল লিখছে, প্রত্যেকটি কথাকে লেখা হচ্ছে, তখন আপনার চলাফেরা, উঠা বসা সব চেঞ্জ হয়ে যাবে। অতএব ফেরেশতার উপরে ঈমান রাখতে হবে। কয়টা হলো? 3টে হলো। আদাই বলে 3 মিনিট লোক করে চলে যাবে। তা বলি আমি আর 10 মিনিট, তারপরে বলি বুঝি মনে। তাহলে কয়টা হলো? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, আর আপনার কিনা ফেরেশতার উপরে ঈমান, ওয়াল কিতাব, এইটার উপরে ঈমান রাখতে হবে।
ওয়ান নবিয়্যিন, এবং নবীদের উপরে ঈমান রাখতে হবে। কিতাবটা সত্য, সত্য শুধু নয়, মহা সত্য, এর উপরে সত্য কিছু নাই, কোনো কিতাব নাই। এর একটা জের, একটা জাবার, একটা পেশ, একটা অক্ষর, একটা নোক্তা মিথ্যা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব এই কিতাবের উপরে 100তে 100 বিশ্বাস রাখতে হবে। এবার বন্ধু বলেন, বিশ্ব নবী লেখাপড়া জানতেন না, তিনি শিক্ষিত ছিলেন কিন্তু নিরক্ষর ছিলেন। অনেকে বলে মূর্খ ছিলেন, নাউজুবিল্লাহ। তিনি শিক্ষিত ছিলেন কিন্তু নিরক্ষর ছিলেন। কেন অক্ষর দেওয়া হলো না? কেন অক্ষর আল্লাহ দিলেন না? এত বড় নবীকে আল্লাহ অক্ষরের শিক্ষাটা কেন দিলেন না? তার একটাই কারণ, একটাই কারণ, যদি নবীজি অক্ষর জানতেন, লিখতে পড়তে জানতেন, তাহলে মানুষ কোরআনটাকে সন্দেহ করত। কাফের বেঈমানেরা বলতো এগুলো সব আল্লাহর কথা নয়, এক দুটো কথা নবী মোহাম্মদ ভরে দিয়েছে, লিখে দিয়েছে। এই কথা আবু জাহেলও পর্যন্ত বলতে পারেনি। সে জানতো বিশ্ব নবী লিখতে পড়তে জানে না। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রসুলকে এই কিতাবটা প্রমাণ করার জন্য নবীজিকে কোনো অক্ষর দিলেন না। এরপরে নবীদের উপরে বিশ্বাস আনতে হবে। সারা পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য, কোন মিথ্যা নবী ছিলেন না, এই নবীরা সত্য ছিলেন। ছোট্ট একটা কথাতে বুঝে নেবেন। ইমানদারদের কথা বাদ দেন, ইমানদারদের কথা জমায় রাখেন, ইমানদারদের কথাটা পরে ভাববেন। একটা মুশরিকা কাফেরা মেয়ের কথা শুনেন। মেয়ে ছেলে, মুশরিক মেয়ে, কাফেরা মেয়ে, বেদিন মেয়ে, উমাইয়ার স্ত্রী কি বলছে জানেন? উমাইয়া রাস্তার ধারে উটকে খেতে দিচ্ছে আর উটের পিঠে এরম করে মারছে। বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে এসেছিলেন, উমাইয়া বলছে, এই বেটা মোহাম্মদ। আল্লাহ রাসূল এমনি করে তাকালেন, এমনি করে উটে হাত দিয়ে বলছে, এই উটে চড়ে তোকে হত্যা করব, তোকে কাটবো। বিশ্ব নবীকে বললেন। নবীজি বেশি কিছু বললেন না, খালি বললে, বেটা চাচা, ওই জন্য বলছে, বেটা আগামী জিহাদে তুই মরবি, বাস। এটা বলে দেবো, চলে গেল, এও চলে গেল। ই ঘরে গিয়ে খেতে বসেছে, তো খাবার খেছে, তো মনে হচ্ছে রোগা, শরীরে ক্ষমতা নেই, রোগা, খাবার খেছে। তো বিবি জিজ্ঞেস করছে, কি হলো তোমার, শরীর খারাপ? না। মন খারাপ? না। কি হয়েছে, মাথা ব্যথা? না। উমাইয়া বলছে, ওই যে আব্দুল্লাহ যে মারা গেছে, ওর বেটাটা মোহাম্মদ, যে নিজেকে নবী বলছে, ওই রাস্তা দিয়ে যেছিল, আর আমি বলেছি তোকে উঠে চড়ে মারবো, ও আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। উমাইয়ার বিবি পাক্কা মুশরিকা, পাক্কা কাফেরা, ইমানদার নয়। স্বামীকে কি বলছে? স্বামীকে বলছে, ওনার জবানদি যখন বেরিয়ে গেছে তুমি আগামী জিহাদে মরবে, তোমার আর উপায় নাই। ওর মুখে কোনোদিন মিথ্যা কথা বের হয় না। ও এমন একজন সত্যবান ব্যক্তি, তার মানে পৃথিবীর সমস্ত সেই জামানার বেঈমানেরাও জানতো এই সত্য নবী মিথ্যা নবী নয়, তারপরও হিংসায় মেনে নিতে পারেনি। তাহলে 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আর 5টা আমল করতে হবে আপনাকে আমাকে। 1 নম্বর আমল হলো মাল দান করতে হবে, 2 নম্বরে নামাজ পড়তে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, 4 নম্বরে যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা পূরণ করবে। আর 5 নম্বরে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বরে মাল দান করতে হবে, 2 নম্বরে আল্লাহ বলছেন সালাত আদায় করতে হবে, 3 নম্বরে আপনাকে যাকাত দিতে হবে,
4 নম্বরে যার সঙ্গে কোনো ওয়াদা করবে ওয়াদা পূরণ করতে হবে, আর 5 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। এবার 10 খানা শুনেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ এই 10টা গুণের জন্য বলছে যে লোকটা আল্লাহর উপরে ঈমান আনলো, আখিরাতের উপরে ঈমান আনলো, ফেরেশতার উপরে ঈমান আনলো, কিতাবের উপরে ঈমান আনলো, নবীদের উপরে ঈমান আনলো, মাল দান করলো, সালাত আদায় করলো, যাকাত দিল, ওয়াদা পূরণ করলো এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করলো। এই 10টা গুণ যার ভিতরে থাকবে, 10টা গুণ যার ভিতরে থাকবে, 10টা সিফত যার ভিতরে থাকবে, আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরা আমার কাছে সত্য বান্দা, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। যে কোটি লোক বসে আছেন আমার হাতের দিকে তাকান, ভাই, বন্ধু, ছেলের বয়সে তো ছেলে, ছোট ভাই, বড় ভাই, বন্ধু, বাপজি, উঠিয়েন না। 10টা মিনিট আপনারা আমাকে দেন, তারপরে চলে যাবেন। 10টা মিনিট ভিক্ষা চাইলাম, টাকা চাইনি, 10টা মিনিট টাইম চাইলাম। তাহলে আজকে আমার বক্তব্যের বিষয় ছিল প্রকৃত মুত্তাকি কে, যার ভিতরে 10টা গুণ আছে সে মুত্তাকি। মুত্তাকি হলে লাভ কি? জান্নাতের আপার লেভেলে থাকবে। আল্লাহ মুত্তাকি কত গুরুত্ব দিয়েছে, নিজে মুত্তাকি বানিয়ে নেন। আর প্রথম দিকে 5-10 মিনিট বলেছি, মুসলমান আমাদেরকে এখন সজাগ হতে হবে। সজাগ হতে হবে মানে বোম পিস্তল নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এটা নয়, আল্লাহকে রাজি করতে হবে। এখন কোন আল্লাহর গোলাম আছেন একটা 10,000 একটা 20,000 দেবেন? আমি ঘড়ি দেখে নিলাম, আপনাদের কাছে আমি 8 মিনিট চাইছি, একদম পাক্কা 8টা মিনিট চাইছি। কেউ আল্লাহর গোলাম আছেন শেষকালে? শেষকালে, কারণ সবুর উমরি যেখানে থাকে আমার ভালো করে জানা আছে, ও হার শুদ্ধ চুষে খেয়ে পালায়, আমার ভাগে কিছুই রাখে না। তারপরেও বড় আবদার করে বলছি, 10,000, 20,000, 1,000 চলে যেন না। চলে যদি যান, আপনারা দুজন যে মিজাজ নিয়ে উঠলেন, এই মিজাজে যদি সবাই উঠে 30 সেকেন্ডে ময়দান খালি। জি, অতএব 5-7টা মিনিটে চেয়েছি। জি, কেউ আছেন আল্লাহর গোলাম? নজরুল সাহেব সহসভাপতি কত আছে? 2,000 আছে। আর কেউ আছেন? সহসভাপতি সাহেব নজরুল সাহেব 2,000 টাকা দিয়েছেন। আর কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন? চলে যান না, এটা আগে চেয়ে নিয়েছি ভাই, তা আপনারা যাচ্ছেন গো, কষ্ট দিয়েন না ভাই মেহমানকে। জি, আল্লাহর বান্দা কেউ আছেন? আল্লাহর গোলাম? জি, পরে দেবেন। আর এখন যারা চলে যাচ্ছেন, রূপালী বেগম মালুমগাছা 10,000 টাকা দিয়েছেন। দেখেন রূপালী বেগম, শোনা আমার খালা, আমার কত সুন্দর, 10,000 টাকা দিয়েছেন খালা। দোয়া করব, সবারই জন্য করব। আর কেউ আছেন ভাই আমার? 5টা মিনিট চাইছি। আর আমি কিন্তু ঘড়ি দেখে প্রতি মিনিট আপনাদেরকে অ্যালার্ট করে দেবো। যারা চলে গেছে বলার কিছু নাই, মেহমানকে যদি কেউ একটু সম্মান করে, এই যে লোকগুলো ঘুরছে, যার কাছে যা আছে দিয়ে দেন। এই 2-5 জন চলে যান তো, পেছন দিকে যারা বসে আছে, যা আছে 10, 20, 50, 100 যা আছে দিয়ে দেন, আল্লাহর জন্য দেন।